গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা। সকাল সকাল আটা মেখেছিলাম রুটি করব বলে, আর আলুর তরকারি করেছিলাম, কিন্তু আটার রুটিটা আর বানানো হয়নি, কেননা মেয়েরা বলল যে মা একটু লুচি করে দাও, টিফিনে আলুর তরকারি দিয়ে নিয়ে যাব। আলুর তরকারি আর লুচি ভালো লাগবে খেতে, ওই জন্য ওই আটাটা মাখাটাই আর আটা রুটি বানালাম না, ওই আটাটা বেলে লুচি করে দিয়েছি। আর আটার লুচি হেলথের পক্ষে খুবই ভালো, ওই জন্য আটার লুচি করে দিলাম। আর অনেকটা লুচি আমার ভাজা হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। আর আমার এই ভিডিওটা করতে মনে ছিল না, তারপরে লাস্টে করেছি। এখন দেখো তেলটাও কমে গেছে, আর তেল দিলাম না, কেননা আর একটাই বাকি আছে। আর আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর তরকারিটা আমি আগেই করে ফেলেছি। সকালবেলা ওরা ঘুম থেকে ওঠার পরে বলল যে লুচি করো। এই যে দেখো টিফিনটা গুছিয়ে দিচ্ছি, ওরা স্কুলে বেরিয়ে পড়বে এক্ষুনি। আর স্কুলে বেরিয়ে পড়ার পরেই আমি কাজগুলো করব, এখনও সেরকম কিছু কাজ হয়নি। টিফিন গুছিয়ে রেডি করে রাখি, সবাইকেও খেতে দিয়ে দিয়েছি। এই আটার লুচি আর তরকারি, আলু দিয়ে তরকারি করেছিলাম আজকে সকালে টিফিনে, আর এইটাই আজকে টিফিন হয়েছে। আর ওদেরকে টিফিনটা গুছিয়ে রেখেছি, এখনও কেউ বেরোয়নি, আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন ঘরের কাজকর্মগুলো করে নেব। ঘরের কাজকর্ম বলতে বিছানা তুলে নিলাম। আর তারপরে এই যে টিফিন করতে আমার প্রায় 9টা বেজে গেছিলো, যেহেতু 9টার সময় আমার শাশুড়ি মা দোকানে চলে যান আমার হাজব্যান্ডের টিফিনটা নিয়ে। আর হাজব্যান্ডের টিফিনটা নিয়ে চলে যাওয়ার পরে আমি এই যে ঘরের কাজগুলো, এখনও ওরা স্কুলে বেরোবে 10টা সাড়ে 10টা বেজে যাবে। মেয়েরা স্কুলে বেরোবে, ডাবলু স্কুলে বেরোবে। আমার ননদের ছেলের নাম ডাবলু, মানে আমরা ডাক নাম ডাবলু বলে ডাকি, ওর ভালো নাম আছে দেবজিৎ, তা ডাবলু বলে ডাকি। আর বড় মেয়ে সোনাই, আর ছোট মেয়ের ডাক নাম হচ্ছে সন্টু বলেই ডাকি। এই সোনাই সন্টু এরকমই ডাকি। তা ওরা কেউ এখনও স্কুলের জন্য রেডি হয়নি, আর আমি এখন এই যে গুছিয়ে তার আগে ঘরটার মুছে রেডি করে নিচ্ছি, যেহেতু আমার পরে দেরি হয়ে যাবে, করলে অনেক কাজ থেকে যায়, তো ওই জন্য ওরা স্কুলে বেরোনোর আগেই আমি ঘরটার মুছে রেডি করে নিই। ঘর ঝাড়ু দিয়ে নিলাম, বিছানা তুলেছি, ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছার পরে তারপরে আমি অন্য কাজগুলো করব, না হলে দেরি হয়ে যাবে অনেক কাজটা করতে। আর এই যে আমার ঘর প্রায় মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই রুমের ওই যে আসতে বারণ করে দিলাম, ছোট মেয়েকে বললাম স্নানে যাও, কেননা এখন যদি ঘরে আসে তাহলে এর মধ্যেই এসে যাবে, হাঁটাহাঁটি করবে, সেটা আমার ভালো লাগে না, ওই জন্য আমি স্নানে পাঠিয়ে দিলাম ওকে। আর এই যে ওরা এখন স্কুলে বেরিয়ে গেছে বলতে আমি ছোট মেয়েকে দিয়ে এসেছি, আর বড় মেয়ে একাই চলে গেছে। সব গুছিয়ে টুছিয়ে দিয়ে এলাম। আর এখন আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম। আর তার আগে অনেকটা সময় কেটে গেছে, আমার তরকারি সব কেটে গুছিয়ে রেখে তারপর স্নানে গেছিলাম। আর এই যে পুজোর ভোগে আজকে শশা দিয়েছি। আর এই যে তরকারি মাছ দেখো ধুয়েই রেখেছি, আমি স্নানে যাওয়ার আগে সব কেটে কুটে কমপ্লিট করে রেখে গেছিলাম। আজকে এই যে বিচি কলা দিয়ে তরকারি করব একটা। আর এই মাছগুলো ধুয়ে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওই যে মেটে আলুটা এনেছিল, ওইটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। আর এই যে কলাটা হালকা ভাপিয়ে নিচ্ছি, কেননা কলা তো খুব কষ থাকে, ওই কষগুলো বের করানোর জন্য হালকা ভাপিয়ে জলটা ফেলে দেব, দিয়ে ভেজে নিলে কলাটা খেতে ভালো লাগবে, কষটা আর বেশি থাকবে না, কষটা থাকলে তো তিতো লাগে। আর এই যে মাছগুলো সব ভেজে তুলে নিলাম, সব ভাজা হয়নি, প্রথমবারের যে মাছগুলো দিয়েছিলাম সেইগুলোই লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এই যে দেখো এখন সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে মেটে আলু আর এমনি আলু দিয়ে তরকারিটা করছি, অল্প কম ছিল মেটে আলুটা। আর এর সাথে আর কম বলতে কি, ছেলে মেয়েরা মেটে আলুগুলো খায় না, ওরা এমনি আলুটা দিলে ঝোলটা আলুটা দিয়ে মাছটা দিয়ে খায়, কিন্তু মেটে আলুটা খাবে না, ওই জন্য আবার একটু আলু দিতে হলো তরকারিতে। আর ওই বিচি কলা যেটা দয়া কলা বলে, ওইটা সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করব, পেঁয়াজ রসুন এই যে বেটেছিলাম ওখানেও দিয়েছি। আর মাছ দিয়ে যেটা রান্না করব ওর জন্য অল্প রেখেছি। আর এই যে একটু সর্ষে বাটা দেব,
সর্ষেটা আমি শিলেই বাটি, কেননা মিক্সিতে সর্ষেটা বাটলে তো ভালো পেস্ট হয় না, আমার কাছে মনে হয় ভালো হতে চায় না। ওই জন্য আমি শিলেই সাধারণত সর্ষেটা বাটি, জিরেটাও বেটে নিই। অল্প একটুখানি সর্ষে বাটাটা মিক্সিতে ভালো হয় না, এই যে সর্ষেটা বেটে আমি দিয়ে দিলাম। আর এই যে আমার এখন রান্না কমপ্লিট, দেখো একদম মাখা মাখা রেখেছি, সর্ষে দিয়ে কলাটা রান্না করেছি। আর এই যে আমার মেয়ে যেহেতু মাছ খায় না, বড় মেয়ে, ওর জন্য একটু ডাল করেছি, ডাল আর বেগুন ভাজা করেছি এই যে। আর মাছের ঝোল করেছি, মাছ এই যে ছোট বাটিতে রেখেছি, এটা আমার শাশুড়ি মায়ের জন্য, ওনার লঙ্কা ছাড়া রান্না করে দিয়েছি। ওনার একটু গলায় প্রবলেম হচ্ছে, ঝাল টাল খেলে অসুবিধা হয়, আর এটা আমরা লঙ্কা দিয়ে করেছি। আর এই যে বেগুন ভাজা করেছি, 2 পিস বেগুন ভাজা আমার শ্বশুরমশাইকে দেবো বলে নিয়ে গেছি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সিঙ্গারা নিয়ে এসেছি, সবাই খেয়ে নেবে। টাটা, গুড নাইট।